বিরতির পর স্বাগত। নির্বাচনোত্তর সময়কালে রাজ্যে রক্তের ঘাটতি দেখা দিয়েছে, তাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ আবারও দেখা গেছে আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই মেগা রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদান শিবিরটি ঘুরে দেখেন উপস্থিত অতিথিগণ। প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ এবং রাজ্যের রক্তের ঘাটতিকে চিন্তা করেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। কি বলছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আজকের এই মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে শোনাবো। আমি 5 বছরের জন্য আমি অনেক কিছু রেখে দিই, কিন্তু রাখতে পারবেন না, বলেছে না, যদি তাহলে ভুলে যাবে। উপরওয়ালা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বারবার আমরা একজন আরেকজনের প্রতি যে আমাদের এই সামাজিক দায়িত্ব, সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছে। যে এই কারণেই যে ব্যালেন্স, যে মানে ডিমান্ড আর সাপ্লাই, তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা, যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়। আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি। আজকে এখানে কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, কে হিন্দু, কার বয়স 18 আর কার বয়স 60, এগুলো কিন্তু এই রক্তের মাধ্যমে কিন্তু কিছুই বোঝা যায়। অর্থাৎ আমরা এই যে আমরা সবাই এটাও কিন্তু রক্তের মাধ্যমে আমাদের বোঝানো হয়। অনেক কিছু শেখার আছে আমাদের। এবং এই আমরা আজকে যাই খাই, আমাদের শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, এসেন্সিয়াল যে ফুড এলিমেন্টগুলো আছে, আমরা যাই খাই রক্তের মাধ্যমে শরীরের প্রতিটা কোষে যায়। কাজে এটাও কিন্তু একটা বিকাশ। মাঝখানে আপনারা দেখছেন যে এখানে রাস্তায় আমাদের রেলের মাধ্যমে পেট্রোলের সমস্যা হচ্ছিল, তো পেট্রোল যেহেতু সমস্যা হচ্ছে, তো এই যে ট্রান্সপোর্টেশনের যে বিষয়, রাস্তাও যদি বন্ধ হয়, শরীরের মধ্যেও যদি এই ট্রান্সপোর্টেশনের বিশেষ যে বিষয়, যে ব্লাডের মাধ্যমে, যেটা এই যে আমরা যে এসেন্সিয়াল যে ফুডগুলো সমস্ত কোষে পৌঁছে যাওয়ার জন্য যদি এটা ব্যাহত হয়, তাহলে শরীরও দুর্বল হয়ে যাবে। তো সেটাও কিন্তু আমাদের মাঝে মাঝে তার সাথে আমরা তুলনা করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে আমরা সবাই মিলে, এবং এর থেকে বড় সামাজিক দায়িত্ব আমার মনে হয়, এর থেকে বড় সামাজিক দায়িত্ব আর নেই। আমরা প্রায়শ আমরা সবসময় বলি যে আমরা বিভিন্ন সময় শিক্ষাদান থেকে আরম্ভ করে, বস্ত্রদান থেকে আরম্ভ করে, আমরা সব ধরনের দান আমরা করি, কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর কিছু হতে পারে। এবং তার সাবস্টিটিউটও ওই যেটা বললাম, যে ঈশ্বর তার নিজের হাতে রেখেছে, যে এইটাকে আবিষ্কার করতে দেব না। বৈজ্ঞানিকরা এখন নানাভাবে চেষ্টা করছে, অনেক কিছু আবিষ্কার হয়, কিন্তু রক্ত কিন্তু আবিষ্কার করতে পারে না। যে মানুষের জন্য সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য সেটা ওনার নিজের হাতে রেখেছেন। এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে, মহিলাদের সংখ্যাও এখানে অনেক বেশি, ওনারাও রক্তদানে ব্রতী হয়েছেন। তো খুব ভালো লক্ষণ। আমাদের বারবার বলি যে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে। এবং ত্রিপুরাতে একটা রেনেসান্স এখন তৈরি হয়ে গেছে রক্তদানের ক্ষেত্রে। আমরা জানি যে 1% রক্ত মজুদ রাখতে হয়। তো ত্রিপুরার যদি 40 লক্ষ এখন পপুলেশন হয়, 1%-এ প্রায় 40,000 ইউনিট আমাদের প্রতি বছর আমাদের রাখতে হবে। এবং গত 2023 সেইখানে আমরা দেখেছি প্রায় 40,000-এর মতো বোতল আমাদের মানে সেই ইউনিট আমাদের মজুদ ছিল এই রক্তদানের মাধ্যমে। এবং আমি বলবো যে এবারও যেটা আমরা করছি সেটাও বজায় থাকবে। এবং এখানে আজকের এই মহতী অনুষ্ঠানে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি আবার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। রক্তদানের তাৎপর্য, রক্তদানের গুরুত্ব নিয়ে আজ আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগরতলা পৌর নিগমকে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করার জন্য
সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও যেন সমস্ত ক্লাব, সমস্ত ওয়ার্ড, সমস্ত সামাজিক সংস্থা এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসেন তার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।